হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজ শেয়ার করব আমার 1 বছরের বাচ্চাকে আমি কীরকমভাবে হোমমেড সেরেলাক্স বানিয়ে খাওয়াই। তো তোমরা তো প্রথমেই আমি 2 বাটি মতো মাখানা নিয়ে নিয়েছিলাম ছোট বাটির, আর তারপরে আমি 1 বাটি মতো ওটস নিয়ে নিয়েছিলাম। আর তোমাদের বলে রাখি, তোমরা তোমাদের ইচ্ছা মতন জিনিস অ্যাড করতে পারো, বাট আমি আজ এগুলো দিয়েই বানিয়েছিলাম, এগুলো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল তার জন্য। তারপরে আমি কাজু বাদাম নিয়েছিলাম কিছুটা, আর কিছুটা নিয়েছিলাম আলমন্ড বাদাম, আর নিয়েছিলাম 1.5 বাটি মতো চিড়ে। আর তোমরা কিন্তু চিড়েটা একটু ছেলে নিও, যাতে ধুলোবালিগুলো বের হয়ে যায়, আরও কিছু নোংরা থাকলে যাতে বের হয়ে যায়। আমি আগে চেলে নিয়েছিলাম, তাই সেটার ভিডিও করা হয়নি। আর দেখো, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো প্রথমেই মাখানাটা আমি ফ্রাই করে নিচ্ছিলাম মুচমুচে করে, যাতে পিষতে মিক্সিতে সুবিধা হয় তার জন্য। আর তোমরা একটু লাল লাল করে ভেজে নেবে। দেখো এইরকমভাবে ভাজবে, যাতে তোমাদের হাতে নিলে যাতে ভেঙে যায়। দেখো আমি কীরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবেই। আর তারপরে দেখো আমি এখানে ওটস আর চিড়া একসঙ্গে ভেজে নিয়েছিলাম, মুচমুচে করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। আর তোমরাও এরকমভাবে করবে, বাইরের সেরেলাক্স না দেওয়াই ভালো বাচ্চাদের জন্য। বাট আমার তখন সময় হয়নি বলে আমি কিছুটা দিয়েও ছিলাম আগে, যখন 6 মান্থ ছিল তখন আমি বাইরেরই সেরেলাক্স দিয়েছিলাম। বাট আমি এখন ভেবেছিলাম যে বাইরেরই সেরেলাক্স দেবো, তাই জন্য বানিয়েছিলাম দেখো। তো তারপরে আমি কাজু বাদাম আর আলমন্ড বাদাম থেকে একটু ভেজে নিচ্ছিলাম পিসবার জন্য। এখানে স্লো আছে, একটু নেড়ে চেড়ে নেবে ভালোভাবে, তাহলে ক্রিস্পি হলে পিসতে সুবিধা হবে। আর সেরেলাক্সটা 7-8 দিন 10 দিন মতন তো থেকেই যাবে ধরো। আর তারপরে আমি এগুলোকে সবকে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। তারপরে এর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম কাজু বাদাম আর আলমন্ড বাদামটাও মিশিয়ে নিয়েছিলাম একসঙ্গে। আর একটু ঠান্ডা করে নেবে, তারপরে পিসবে, তাহলে ভালো হবে জিনিসটা আর কি। আর তোমাদের বলে রাখি, এখানে তোমরা ড্রাই খেজুরও দিতে পারো, বাট সেটা আমি পাইনি বলে দেওয়া হয়নি। ওটাতে কি আর মিষ্টি হবে, বাচ্চা খেতে পছন্দ করবে। আর আমি দিইনি, কারণ আমার বাচ্চা মিষ্টি খেতে পছন্দ করে না তার জন্য। তারপরে আমি এখানে একটু একটু করে পিষে নিচ্ছিলাম, 2 বারে পিষেছি এটা দেখো। আর তোমরা জাস্ট দেখো এটা কি সুন্দরভাবে পেস্ট হয়েছে, দেখো কত মম হয়েছে এটা। তারপর আমি একটা থালাতে এটা ঢেলে নিয়েছিলাম, তারপরে আমি আরেকবার পিষতে দিয়েছিলাম, তো সেটাও পেশা হয়ে গেছিলো। তারপরে আমি একটা থালায় ঢেলে নিয়েছিলাম এটা। আর তারপরে তোমরা একটা চালনির সাহায্যে এটা চেলে নেবে ভালো করে, যাতে যে ছোট ছোট দানাগুলো থাকবে সেগুলো বাচ্চার খাওয়ার সময় যাতে ডিস্টার্ব না করে তার জন্য। তারপরে তোমরা এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে। 7 দিন 15 দিন তো আরামসে চলে যাবে এটা গরম পানির সাথে ঘুলে নিলে এটা হয়ে যাবে 2 মিনিটে। কত সুন্দর দেখো মম হয়েছে। তারপরে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।